নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আহ, গতকাল সংসদের যে সিদ্ধান্ত গৃহীত হয় তার প্রেক্ষিতে গোটা দেশ জুড়ে আজকে আলোচনা চলছে। এনডিএ দলের অনেক শরিকই মনে করছেন যে এই অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আনার আগে কোথাও কি গিয়ে তাড়াহুড়ো করে ফেলা হয়েছে। আবার ভোটাভুটিতে বিরোধী পক্ষ যেভাবে তাদের একতা দেখাতে পেরেছে, তাদের অনেকের বক্তব্য যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তারা যে একজোট হতে পারছে বা হওয়ার যে চেষ্টা করছে সেটাকেও তারা দেখাতে পেরেছে। তবে বঙ্গ নির্বাচন রয়েছে, তামিলনাড়ুর নির্বাচন রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয় যে দিল্লি দখলের জন্য যে পথ দিয়েই যেতে হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আগামী বছর দেশে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে এই সমস্ত কিছু রাজনৈতিক আবহ বা রাজনৈতিক আবর্ত যা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা বারবার ধরে পালন করে আসে, তার মাঝে দাঁড়িয়ে এই ধরনের আলোচনা বা বিষয় অবশ্যই ভিন্ন মাত্রা যোগ করে। তবে যে সময় বা যে অবস্থার মধ্যে এই গোটা পর্ব বা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, তাতে আরো একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিরোধী যে শিবির তারা কি সত্যি একরকম ভূমিকা পালন করতে পারে। এবং অতীতে দেখতে পাওয়া গিয়েছে যে মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার মতো বিভিন্ন যে জায়গাতে বিভিন্ন রকম ভাবে যেভাবে পরাস্ত হয়েছিল কংগ্রেস শিবির, তাতে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে থাকা যে অ্যালায়েন্স INDIA, তাদের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কংগ্রেসের ভূমিকা নিয়ে। আর ঠিক এই অবস্থাতে দাঁড়িয়ে বঙ্গ নির্বাচনের মুখেও এই প্রশ্নটা আরো ভীষণ রকম ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে যে গতকাল রাহুল গান্ধীর ফোন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমত দুজনে, একজন লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেসের সৎ নেতা, অন্যজন লোকসভাতে তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনেই সাংসদ। বিজেপি বিরোধিতার ক্ষেত্রে দুজনেই দুজনের মতো করে রাজনৈতিক বিতর্কে অংশ নেন, তারা তাদের সপক্ষে তারা তাদের কথা বলেন। কিন্তু এই বাংলা নির্বাচনের প্রচারে একদম 7 দিনের মধ্যেই রাহুল গান্ধী যেভাবে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে প্রচারে এসে বিজেপিকে বাংলাতে প্রবেশ করার রাজনৈতিক সুবিধা করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন, দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগতে শুরু করেন, তাতে অনেকেই মনে করেন এবং প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয় যে যেখানে রাহুল গান্ধী বা কংগ্রেস ব্যর্থ, সেই ব্যর্থতাকে ঢাকার জন্য তারা পশ্চিমবঙ্গে এসে নির্বাচনের আবহে তারা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে কোথাও গিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। ফলে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সম্মানজনক যে দূরত্বটা ছিল সেটা আরো অনেকটা বৃদ্ধি পেতে শুরু করে। তো সেই সম্মানজনক দূরত্ব গতকাল রাহুলের অভিষেককে ফোনের মধ্যে দিয়ে কাটলো কিনা তা নিয়েও জোরদার আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। দুটো মতামত উঠে আসছে। প্রথমত তৃণমূলের টপ সোর্সেস থেকে পাওয়া আমাদের যে তথ্য সেই অনুযায়ী যে অভিষেক রাহুলকে কালকে বলেওছেন যে একটা এনডিএ শিবিরের মধ্যে যে ভ্রম তৈরি হয়েছিল যে নিয়ন্ত্রণ বিজেপির হাতেই একমাত্র রয়েছে, সেটা কোথাও গিয়ে ভুল বলে প্রমাণিত হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা ক্ষমতার যে বৃত্তের কথা বারবার ধরে বলছে এনডিএ শিবির, সেটাতেও কোথাও একটা আঘাত হানতে পারা গেছে এবং এটিকে আগামী দিনে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তারা বড় রকম ভাবে তারা কাজে লাগাতে চান। এবং আপনাদের অনেকের মনেও আছে যে লোকসভাতে একটি বক্তৃতার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কথা ভীষণ ভাইরাল হয়েছিল, যেটা পরে আবার পাল্টা বিরোধী শিবিরের তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়েও দেওয়া হয়েছিল। অভিষেক একটি বক্তৃতাতে উল্লেখ করেছিলেন যে কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মৌসম বিগড়নে ওয়ালা है। তবে এটি পরবর্তী সময় বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে উল্লেখ করেছিল যখন দেখা গিয়েছিল যে মৌসম বেনাজির নূর তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফেরত চলে যান। তো কার্যত সেই প্রেক্ষাপটটাই যেন গতকালের এই ফোনালাপের ক্ষেত্রে উঠে এসছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে গত দুদিন ধরে লোকসভাতে দলের কৌশল অভিষেক এখান থেকে ঠিক করেছেন। তিনি লোকসভার যারা সাংসদ রয়েছেন তাদের মধ্যে তিনি নিজে, সাংসদ দেব, সাংসদ সায়নী ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক, জগদীশ বসুনিয়া, এই 5জন বাদ দিলে বাকি সবাই তারা কার্যত উপস্থিত ছিলেন হচ্ছে লোকসভাতে। তারা তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার তারা সেখানে তারা প্রয়োগ করেছেন। এবং এই যে বিরোধী শিবির তাদের যে সংখ্যা বা একসাথে হয়ে ভোট দিয়ে যেটা দিয়েছেন, যেখানে সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেটাও তৃণমূল কংগ্রেসের যেহেতু লোকসভাতে এতগুলো সাংসদ রয়েছে সেটাও তার মধ্যে অবশ্যই ম্যাটার করেছে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে
যে ইন্ডিয়া শিবিরের মধ্যে দেখতে পাওয়া গেছে অতীতেও অখিলেশ, তেজস্বী, অরবিন্দ কেজরিওয়াল, স্ট্যালিন, উদ্ধব শিবির, কিছু কিছু ক্ষেত্রে এনসিপির ক্ষেত্রে শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে, এরা কোথাও গিয়ে স্বাচ্ছন্দ্যতার জায়গা থেকে কোথাও গিয়ে একটু বেশি বোধহয় কংগ্রেসের তুলনায় ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তাকে অনেকটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং তাদের যে রাজনৈতিক যে যাকে বলা হয় যে লিয়াজো, সেটিকে তারা অনেকটা বেশি করে বজায় রাখেন, যেটা কংগ্রেসের সঙ্গে তারা অতটা করেন না। এবং গতকালকের এই ফোনালাপ বা রাহুলের বাংলাদেশে আক্রমণ করে যাওয়া, তারপর ফোন করে কথা বলা, অনেকে মনে করছেন যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কোথাও গিয়ে একটু দূরত্ব মানে কমেছে। অতীতেও দেখতে পাওয়া গেছে যে সোনিয়া গান্ধীর বাসভবনে নৈশভোজে অভিষেক তিনি যোগ দিয়েছেন। আবার সেখানে দাঁড়িয়ে রাহুল যখন ইভিএম ভোট চুরির প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন, পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোটার লিস্টে কারচুপির কথা, এবং কিছুদিন আগেও তিনি যখন ইলেকশন কমিশনের অফিসে গিয়েছিলেন সেই প্রসঙ্গের কথাও বারবার ধরে উল্লেখ করেছিলেন। তবে সর্বোপরি গিয়ে বৃহত্তর রাজ্যগুলিতে, যেগুলো শুরুতেই বলছিলাম, বিহার, অন্যদিকে হচ্ছে হরিয়ানা, দিল্লি, ইউপির, বিভিন্ন গুজরাট, বিভিন্ন রাজ্যগুলোতে সকলেরই বক্তব্য যে কংগ্রেসের, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে কংগ্রেসের বৃহত্তর দল হিসাবে যে ভূমিকা দেখানোর দরকার ছিল সেটা দেখাতে তারা কোথাও গিয়ে ব্যর্থ হয়েছে, এবং যে কারণে বারবার ধরে বাকি রাজনৈতিক দল যারা বিজেপিকে আটকানোর জন্য হয়তো নানা কৌশল প্রয়োগ করেন, রাজনৈতিক লড়াই করেন, তাদের কোথাও গিয়ে অসুবিধা, এবং কংগ্রেস গিয়ে সেই রাজ্যগুলোতেও যে ধরনের প্রচার চালিয়েছে তাতে অসুবিধা হয়েছে। ফলে এই যে আইএনডিআইএ শিবিরের মধ্যে আলোচনা, পাল্টা আলোচনা, তর্ক বিতর্ক চলতে থেকেছিল, সেটা কোথাও গিয়ে মনে করা হচ্ছে ফোনালাপের পর আপাতত স্তীমিত। এখন বঙ্গ নির্বাচনের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ফলে দেখার যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট কি হয়, কত সংখ্যক আসন তারা পান। দ্বিতীয়ত হচ্ছে আগামী দিনে যেটা বারবার বিভিন্ন বক্তৃতাতেও তারা বলছেন যে দিল্লির ক্ষেত্রে তারা একজোট হয়ে লড়াই করবেন বিজেপি বিরোধিতার ক্ষেত্রে। এই গতকালকের ঘটনার পর সেই সব শিবির একসাথে আসতে পারবেন কিনা। ফলে শুধুমাত্র একটি ফোন কলের মধ্যে দিয়ে গোটা বিষয়টিকে দেখতে কেউ রাজি নন। তারা মনে করছেন এর পিছনে বৃহত্তর রাজনৈতিক অঙ্ক রয়েছে, সেটাই কার্যতই ফোনালাপের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে কংগ্রেসের সাংগঠনিক দক্ষতা নিয়ে যেমন তৃণমূল প্রশ্ন তুলেছে, ঠিক তেমনিভাবে তৃণমূলের পাল্টা প্রশ্ন, তারা যখন এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন তখন রাহুলের এই বক্তব্যকে তারা খুব একটা ভালো চোখে নেননি। কিন্তু রাহুলের এই ফোন কোথাও গিয়ে তাদের যে দূরত্ব তৈরি আরো বৃদ্ধি পাচ্ছিল, সেটাকে কমানোর ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছে, এমনটাই মত রাজনৈতিক মহলে। আরো তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।